দুই দশক আগেও উপকূলীয় জেলা সাতক্ষীরার অধিকাংশ এলাকায় ধানসহ অন্যান্য ফসলের চাষ করা হতো। তবে দিন দিন লবণাক্ততা বেড়ে যাওয়ায় অনেক জাতের ফসলের চাষ কমিয়ে দিয়েছেন চাষিরা। এতে হুমকিতে পড়েছে জেলার কৃষি খাত। এমন অবস্থায় এই অঞ্চলের জমিতে ধানসহ লবণ সহিষ্ণু বিভিন্ন জাতের ফসল উৎপাদনে কাজ করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। গত কয়েক বছর সাতক্ষীরা উপকেন্দ্র থেকে বীজ, সারসহ নানা পরামর্শ নিয়ে উচ্চ ফলনশীল চীনাবাদাম ৮ জাতটি চাষ করছেন সদর উপজেলার কৃষকরা। ৪ মাসের এই চাষে প্রতি বিঘায় খরচ ৬ থেকে ৮ হাজার টাকা, যেখান থেকে মিলছে ১০ থেকে ১২ মন বাদাম, যার আনুমানিক বাজার মূল্য ৭২ হাজার টাকা। ৬ থেকে ৮ ডিএস পার মিটার মাত্রার লবণাক্ত সহনশীল এ জাতের বাদাম চাষে সার, সেচ ও কীটনাশক লাগে কম, ফলে অল্প খরচে অধিক ফলন পেয়ে লাভবান হচ্ছে কৃষকরা। কম পয়সায় ফসলটা হচ্ছে ভালো। আর আমাদের এবার আছে ৮ থেকে ১০ বিঘার মতন আছে। সামনের সিজনে আরও বেশি করার ইচ্ছা আছে। লাভবান হচ্ছে, ফলন ভালো হচ্ছে। খুব কম খরচে আমরা অল্প দিনই পাই, খরচ কম। কিছু কিছু জায়গায় দেখেছি বাদাম চাষ ভালো হয়, এই জন্যই আমরা এখন এই ৩-৪ বছর শুরু করেছি বাদাম চাষ। বিনা ও কৃষি কর্মকর্তারা জানান, বাদাম চাষ করলে মাটির গুণাগুণ বৃদ্ধি পায়। উপকূলীয় এলাকার চরাঞ্চল সহ যেসব জমিতে বেলে মাটি রয়েছে সেখানে এই জাতের বাদাম চাষ করা সম্ভব। এঁটেল মাটি ছাড়া যেখানে দোআঁশ মাটি আছে সেসব জায়গায় এটা চাষ করা যাবে। এটা হলো মাটিতে নাইট্রোজেন সংযোজন করে। অপরদিকে এটা একটা লাভজনক ফসল। বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে তাদের শিকড়ের গুটিতে, এই বাদামের গুটিতে সংযোজন করে, যেটা পরবর্তী ফসলের জন্য পুষ্টির একটা আধার হিসাবে কাজ করে। আপনারা জানেন সাতক্ষীরা লবণাক্ততা প্রবণ একটি এলাকা, এবং এই অঞ্চলের জন্য এই জাতটি স্পেশালভাবে লবণ সহিষ্ণু একটি জাত হিসাবে আমাদের বিনা উদ্ভাবন করেছে। এবছর জেলায় ৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন হয়েছে ১২ টন বাদাম। সাতক্ষীরায় চাষযোগ্য জমির পরিমাণ ২,২৯,৬০৭ হেক্টর। এর মধ্যে ১,৫৩,১১০ হেক্টর জমি লবণাক্ত। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।